আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিমানবন্দরে স্টেশন থেকে 8টি বিদেশি পিস্তল সহ আটক 4। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে 8টি বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। রোববার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের একটি জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়। এরপর জানাবো গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বর। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের গুমের মামলার তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আজ শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এছাড়াও গণ অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাস 6 হত্যা মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে 20তম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিকে পিএসসিতে 15 দফা প্রস্তাব এনসিপির। বাংলাদেশ পাবলিক রিলেশনস সার্ভিস বা পিএসসিতে 15 প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সাংবিধানিক সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব দেন দলটির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। জানাবো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত। বাকি দায়িত্বে রাজনৈতিক দলের নেতাদের। আশা করছি তারা তাদের দায়িত্ব পালন করবেন। এবং সর্বশেষ জানাবো স্বতন্ত্র না দলে যোগ দিয়ে নির্বাচনে যাবেন মাহফুজ, জানালেন তার ভাই মাহবুব। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম বলেছেন, উপদেষ্টা মাহফুজ যদি সরকার হতে পদত্যাগ করেন তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন। আজ রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের জনতার উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিমানবন্দর স্টেশন থেকে 8টি বিদেশি পিস্তল সহ আটক 4। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে 8টি বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনীর। ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। রোববার সকাল 11টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগজিন, 26 রাউন্ড অ্যামুনেশন, 2.39 কেজি গান পাউডার এবং 2.23 কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে 4 জন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ। সন্ত্রাস, নাশকতা এবং অপরাধীদের দমন এই ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ যেন বিদেশ থেকে কোনো অস্ত্রশস্ত্র এনে দেশের মধ্যে নাশকতা করতে না পারে সে ব্যাপারে সেনাবাহিনীর সদস্যরা বদ্ধপরিকর। কারো অপরাধী যে পক্ষেরই হোক না কেন কাউকেই ছাড় দেবে না বাংলাদেশ সেনাবাহিনী। গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বর। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের গুমের মামলার তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এছাড়াও গণ অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাস 6 হত্যা মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে 20তম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ স্বাক্ষর শুরু হয়। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন, নাসিরুল, এছাড়াও সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনাজনের ডিসি আক্তার ও এসি ইমরুল পলাতক রয়েছেন। জানা গেছে এই জিয়াউল হাসান হচ্ছে কুখ্যাত এক নরপিশাচ। তিনি অসংখ্য মানুষকে তার নির্দেশেই হত্যা ও গুম করা হয়েছে। জিয়াউল হাসান দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে যেতে চেয়েছিল, কিন্তু তিনি অবশেষে বিমানবন্দর থেকে ধরা খেয়ে গেছেন। জিয়াউল হাসানকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই আয়নাঘরের জনক হচ্ছেন জিয়াউল হাসান। তিনি দীর্ঘদিন ধরে দেশে গুম, খুন ও নির্যাতন করেছেন। জিয়াউল হাসান অত্যন্ত ধূর্ত টাইপের এক ব্যক্তি। তিনি সেনাবাহিনীতে থাকার পর ডিজিএফআইতে তিনি যখন কর্মরত হন তখনই তিনি সবথেকে বেশি মানুষের উপর অত্যাচার করেছেন। মানুষকে খুলনা অঞ্চলে নিয়ে গিয়ে হত্যা করে তারপর সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো এই জিয়াউল হাসানের নেতৃত্বে। পিএসসিতে 15 দফা প্রস্তাব এনসিপির। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসিতে 15 প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার দুপুরে সাংবিধানিক সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে সব প্রস্তাব দেন দলটির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ হোসেন। এনসিপির 15 দফা প্রস্তাবনা হল: 1. নন ক্যাডার বিধি সংশোধন। প্রধান উপদেষ্টা দপ্তরে রয়েছে পরীক্ষার্থীদের সাথে দ্রুত বাস্তবায়নের জন্য পিএসসি থেকে প্রধান উপদেষ্টা বরাবর যেন চিঠি ইস্যু করা হয়। 43 বিসিএস থেকে যেন সমন্বয় করা হয়। 2. জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পিএসসিতে 43তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহ দ্রুততম সময়ে সুপারিশ কার্যক্রম সম্পন্ন করতে হবে। 3. 44তম বিসিএসে অধিযাচিত 870 পোস্ট বৃদ্ধিসহ চলমান সপ্তাহে 44 জন পুনঃ ফলাফল দেয়া সবথেকে দীর্ঘ সময় ধরে এই বিসিএস চলমান থাকায় চলতি বছরেই যেন গেজেট প্রকাশিত হয়। 4. 2023 সালে নন ক্যাডার বিধির সংশোধন প্রক্রিয়া ত্বরান্বিত করে চলমান 43, 44, 45 ও 46, 47তম সকল বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক নন ক্যাডার পদে সুপারিশের ধারা অব্যাহত রাখতে হবে। 5. 43তম বিসিএস নন ক্যাডার যারা পূর্বে 12 গ্রেডের হেড টিচার হিসেবে সুপারিশ পেয়েছে তাদের যেন মেধাভিত্তিতে নতুন সার্কুলারে যুক্ত করা হয়। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে করার জন্য ইতিমধ্যেই সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচন হবে ইতিহাসের সবথেকে স্বচ্ছ নির্বাচন। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। শতভাগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে পর্যায়ে রয়েছে তিনি দেশে যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য সবথেকে বেশি পরিশ্রম করে যাচ্ছেন যে মানুষটি, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দেশে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে নিরপেক্ষভাবে একসঙ্গে নিয়ে এবার একটি নতুন বাংলাদেশ গড়ার যে নির্বাচন ব্যবস্থা শুরু করেছেন, আশা করছি এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সবথেকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন। নির্বাচনের মাধ্যমে সবাই যার যার জায়গা থেকে ভোটদান করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে পারবে।